মনে রাখবেন, সবচেয়ে কৃপণ ব্যক্তি সে যার সামনে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না। আর তিন ব্যক্তির জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন, বদদোয়া করেছেন। এক নম্বর সেই ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসে আমল করে গুনাহ মাফ করাতে পারল না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে গুনাহগুলো মাফ করানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। এক নম্বর ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না। দুই নম্বর ব্যক্তি যার অধীনে পিতামাতা আছে, যারা বৃদ্ধ, পিতামাতা দুজনেই আছে অথবা পিতা আছে অথবা মাতা, দুজনের একজন, তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর তৃতীয় ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি, তার জন্য ধ্বংস। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজন ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরো খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্য। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দিয়ে আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন। এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত।